একসময় যে বিদ্যালয়তে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম, এখন সেখানে শিশুদের কোলাহলে মুখর পুরো প্রাঙ্গণ। সরকারি স্কুল ফিডিং কার্যক্রম চালুর পর থেকে বিদ্যালয়টিতে বেড়েছে উপস্থিতির হার। আগে যেখানে ছিল শিক্ষার্থীদের অনাগ্রহ, এখন সেখানে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। স্কুল ফিডিং কার্যক্রমে প্রতিদিন নিয়ম করে টিফিনে দেয়া হচ্ছে বনরুটি, দুধ, ডিম আর কলাসহ সুষম খাবার। এতে করে বদলে যাচ্ছে শিশুদের স্কুলমুখী হওয়ার চিত্র। পড়াশোনার পাশাপাশি টিফিনের খাবার পেয়ে খুশি শিক্ষার্থীরা, ফিরছে স্কুল বিমুখ শিশুরাও। বাড়িতে কিছু না খেয়েও আসি, তাও আমরা এখানে টিফিন পাই, এখন এখানে খাইতে পারতেছি। আগে আগে কি হইতো, আগে আমরা বাড়ি থেকে খাই আসতে পারতাম না। আজকে আমি স্কুলে পেয়েছি ডিম পাউরুটি বাসায় নিয়ে যাবো না, এখানেই খাবো। এখানে খেয়ে শক্তি অর্জন করবো আমরা। টিফিন দিচ্ছে, আগে তো দিচ্ছিল না, কিন্তু এখন যে দিচ্ছে এখন আমাদেরও অনেক সুবিধা। আগে তো টিফিন দিত না, এখন টিফিন দেয়, বাচ্চারা অনেক খুশি। স্কুল ফিডিং কার্যক্রম শুধু শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াচ্ছে না, তাদের পুষ্টি নিশ্চিতের পাশাপাশি পড়াশোনায় মনোযোগও বাড়াচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গেল বছরে এই সিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর উপস্থিতি 85% থাকলেও গত 4 মাসে প্রতিষ্ঠানে শিক্ষার্থীর হার বেড়েছে 95%। অভিভাবক, স্থানীয়রা এবং স্কুল কর্তৃপক্ষ বলছে, স্কুল ফিডিং কার্যক্রম শুরুর পর থেকেই স্কুলমুখী হচ্ছেন শিক্ষার্থীরা। সপ্তাহে হচ্ছে এখানে 6 দিন, বনরুটি দিচ্ছি আমরা হচ্ছে সপ্তাহে 5 দিন, ডিম দিচ্ছি 4 দিন এবং কলা দিচ্ছি হচ্ছে 1 দিন। স্কুল ফিডিং কর্মসূচির সাথে সংযুক্ত থেকে আমি নিজেকে ধন্য মনে করছি। এই কার্যক্রম শুরুর পরে আসলে স্কুলগুলোতে উপস্থিতি 100%। খাবারগুলো দেওয়ার আগে তারা বাইরে থেকে খাবার কিনে খাইতো, বাসা থেকে টাকা নিয়ে আসে, বাইরে থেকে খাবার খাই। খাবারগুলো স্বাস্থ্যসম্মত ছিল না, পচা বাসি থাকতো, সেটা খেয়ে অনেক বাচ্চা অনেক সময় অসুস্থ হয়ে যেত। তো স্কুল ফিডিংটা হওয়ার ফলে বাচ্চাদের আমাদের অনেক উপকার হয়েছে এবং খাদ্যের মানও আছে ভালো, কিন্তু আমরা চাচ্ছি যে আরো একটু ভালো হলে শিক্ষার উপস্থিতি আরো বাড়বে এবং বাচ্চাদের আরো পুষ্টিগুণ আরো বাড়বে। বর্তমানে পঞ্চগড়ের 20 নং সিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি আটোয়ারী, বোদা ও দেবীগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে চালু রয়েছে এই কার্যক্রম। পর্যায়ক্রমে জেলার সব উপজেলায় এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগ। এই কার্যক্রমটি বর্তমান সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি আমাদের প্রাথমিক শিক্ষার্থীদের জন্য খুবই প্রয়োজন ছিল, যেটি সরকার এখন বাস্তবায়ন করতেছেন। তো পঞ্চগড় সদর উপজেলায় 165টি বিদ্যালয়ে এই কার্যক্রম পরিচালিত হয়ে আসতেছে। জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ইউএসডিওর ব্যবস্থাপনায় 2025 সালের 28 ডিসেম্বর থেকে পঞ্চগড়ের 4টি উপজেলার 590টি প্রাথমিক বিদ্যালয়ের 78,000-এর বেশি শিক্ষার্থী নিয়মিত পাচ্ছেন এই খাদ্য সহায়তা। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।